হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পর্কের ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। আর দেখছো মাথার মধ্যে গামছা বাঁধা, মানে চুল পুরো ভেজা, জল পড়ছে, সেই জন্য মাথা পুরো নোংরা হয়েছিল, সেই জন্য ভাবলাম শ্যাম্পু করে নিই। আর দেখলাম রোদ আছে বাইরে ভালো, সেই জন্য মাথাটা ধুয়ে নিয়েছি। ট্যাঙ্কির জল একটু রোদ উঠলে গরম হয়ে যায়, সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি স্নানটা করে নিই। আজকে তো আর মেয়েকে করাবো না, মেয়েকে প্রত্যেকদিন স্নান করানোটা ঠিক না, সেই জন্য আজকে আর করাবো না, আমি করে নিলাম। মেয়েকে গা হাত পা মুছিয়ে দেবো গরম জল করে। এখন যাচ্ছে আমি একটু ভাত বসিয়ে দিই। ও তো সকাল সকাল কাজে বেরিয়ে গেছে, মানে আমি ঘুমিয়েছিলাম তখনই দেখলাম কখন যে উঠে রেডি হয়ে গেছে আমি বুঝতেই পারিনি। আর সকালে কম্বলটা ছিল, সেটা কাচার ছিল, আমি ভিজিয়ে রেখেছিলাম, দেখলাম সকালে ও কেচে দিয়ে গেছে। দেখলো যে ঠান্ডা জল, আবার আমি কাচবো, সেই জন্য নিজেই কেচে ধুয়ে গেছে। তো কাছাকাছি তো হয়ে গেছে, কাপড় জামা নেই কাচার জন্য। আমি যাই আগে রান্না বসিয়ে দিই, চলো। ভাত বসিয়ে দিলাম। এদিকটাতে দেখো তরকারি রাখা আছে, কিন্তু বুঝতেই পারছি না সে কী রান্না করবো। দেখো মূলো আছে, ফুলকপি, মটরশুঁটি, তারপরে ধনে পাতা সবই কিন্তু আছে, কিন্তু বুঝতেই পারছি না সে কী রান্না করি। আর এদিকে দেখো সব কিছু ছিটানো আছে, সব কিছু প্রত্যেকদিন ভাবি গুছিয়ে নেব, কিন্তু গোছানো আর হয় না, দেরি হয়ে যায়। এদিকে মেয়ে খেলছে, ওকেও এখন মুছিয়ে পরিষ্কার করতে হবে। আগে ওকে এখন রেডি করে দেব, তারপর আমি ওদিকে রান্না বান্না করব। ভাত তো বসিয়ে দিয়েছি, ভাত যতক্ষণ না হবে ততক্ষণ তো আর কিছু করা যাবে না, তো এদিকে আগে ওকে রেডি করে দিই। মেয়েকে তো ওদিকে সব কিছু করে রেডি করে দিলাম। এদিকে দেখো আমি ফুলকপি আলু কেটে নিয়েছি, আজকে ফুলকপি আলুর তরকারি করব। আর মেয়েকে এখনও খাওয়ানো হয়নি, তরকারিটা বসিয়ে দিয়ে তারপরে যাবো মেয়েকে খাইয়ে দেবো। কড়াই বসিয়ে দিয়েছি। আজকে না, মানে আমার জন্যই শুধু রান্না করতে হচ্ছে, ও আজকে আসতে পারবে না, বাইরে কাজে গেছে তো, সেই জন্য ওই জন্য আর অন্য কিছু করলাম না। কিছু করবো, ভাজা টাজা করলে আবার ডাল তরকারি আবার করতে হবে, সেই জন্য আর করলাম না। একার জন্য আর কি রান্না করবো। তরকারি বসিয়ে দিলাম, ঢেকে দিয়েছি। এদিকে ভাতের হাঁড়িও উঠানো হয়নি, উঠাতে হবে। আগে মেয়েকে খাইয়ে দিই, তারপর ওগুলো সে করবো। আজকের তরকারির মধ্যে কিন্তু বেশি কিছু আর দিলাম না, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, জাস্ট এটুকু দিয়েই তরকারিটা করে নিচ্ছি। একার জন্য না কিছু করতে ইচ্ছে করলো না। তরকারিটা হয়ে গেলে আমার রান্না হয়েই যায়। আজকে আর তো কিছু করলাম না, ভাত আগেই করে রেখেছি। তরকারি হয়ে গেছে, রান্না তো হয়ে গেছে। আজকে আর বেশি কিছু করলাম না, সেই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। আর একার জন্য না বেশি কিছু করতেও ইচ্ছে করে না। ও থাকলে তাহলে করতাম, কিন্তু ও তো আজকে আসতে পারবে না, বাইরে গেছে, বললো কালকেই আসবে একবার ওদিক থেকে কাজ করেই। তো কালকে আস্তে আস্তে রাত্রিই হবে ওর, তো আসবে না, ওদিকে একবারে কাজ করেই আসবে। আজকে আমি আছি আর আমার মেয়ে আছে, আজকে আমরা দুজনই থাকবো। কি মেয়ে ডাকছে দেখছো, ওর সঙ্গে আবার বসতে হবে, একা একদম থাকতে চাচ্ছে না। আর দুদিন থেকে না আমি টিভি বেশি চালাচ্ছি না, বলো বাচ্চা না, বেশি টিভি দেখাও ঠিক না, সেই জন্য ভাবলাম কি এখন থেকে আস্তে আস্তে ওর টিভি দেখাটাও বন্ধ করব। যতটা পারবো আমি ওর সঙ্গে থাকবো, কাজ করতে করতে না হয় ওর সঙ্গে একটু বলবো, ওর দিকে ধ্যান দেবো, ওটাই ভালো হবে। চোখের মধ্যে তো প্রেশার পড়ে, সেই জন্য ভাবলাম খাবার খাবো, আবার দেখলাম যে একটু ধনেপাতা আছে, তো কয়েকটা বড়া করে নিই, সেই জন্য বড়া বানিয়ে নিলাম। বড়া তো হয়নি, এখনো হচ্ছে, বড়াটা হলে তারপর খাবার খাবো। বড়া হয়ে গেছে, আমি আমার জন্য খাবার নিয়ে নিয়েছি। খাবার তো হয়ে গেছে, এখন মেয়ের সঙ্গে একটু বসবো। আজকে আর বেশি কাজও নেই, যেমনি ও প্রত্যেক দিন আসে, তো আসার পর একটু চা করি, কিছু নাস্তা নিয়ে আসে, সেটা খাওয়া দাওয়া হয়। আজকে আর সেরকম কিছুই হবে না, একা একা থাকতে হবে আজকে, আমি আর আমার মেয়েই থাকবো ঘরে। আর আমার ফোনে বেশি চার্জও নেই, কখন যে ডিসচার্জ হয়ে যাবে জানি না। তো সেই জন্য আজকে আমি ব্লগ এখানেই শেষ করছি। আবার তোমাদের সঙ্গে কালকে দেখা হবে নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করো, আর কমেন্ট করে অবশ্যই বলো কেমন লেগেছে।
আর যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সবাইকে টাটা।